বিশুদ্ধ করে কুরআন তিলাওয়াত এখন তো আর কঠিন নয়। বৈজ্ঞানিক পদ্ধতিতে কুরআন শিখলে কয়েকদিনেই তা সম্ভব হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শুরু করছি বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষার মুআল্লিম প্রশিক্ষণ কোর্স। আজকে এই কোর্সের ৪র্থ ক্লাস। যারা মুআল্লিম হতে চাচ্ছেন তাদেরকে স্বাগতম। আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ক্লাসের নিচ দিয়ে দেখবেন আমাদের মোবাইল নম্বর আছে, এর সাথে যোগাযোগ করুন। আজকে আমরা আলোচনা করব ওস্তাদের কাজ। আমরা তো জানি যে ক্লাসে ওস্তাদের কাজই সব, কিন্তু না, আমাদের ওস্তাদের কাজ মাত্র 2টা। ক্লাসে ওস্তাদের কাজ মোট কয়টি? ক্লাসে ওস্তাদের কাজ মোট 2টি। ক্লাসে ওস্তাদের কাজ মোট 2টি, মাত্র 2টি। হ্যাঁ, 1 নম্বর শুদ্ধ করে পড়া বলার যোগ্যতা তৈরি করে দেওয়া। 1 নম্বর শুদ্ধ করে পড়া বলার যোগ্যতা তৈরি করে দেওয়া। আবার কন, 1 নম্বর শুদ্ধ করে পড়া বলার যোগ্যতা তৈরি করে দেওয়া। 2 নম্বর ছাত্র ছাত্রীদের সব সময় পড়ায় ব্যস্ত রাখা। 2 নম্বর ছাত্র ছাত্রীদের সব সময় পড়ায় ব্যস্ত। রাখা। হ্যাঁ, 2 নম্বর কাজ হলো ওস্তাদের কাজ ছাত্রছাত্রীদের সবসময় পড়ায় ব্যস্ত রাখা। তারা যেন এই 1-1.5 ঘন্টা যে ক্লাস, এই 1-1.5 ঘন্টা ক্লাসের টাইমে তারা যেন অন্যদিকে খেয়াল না করে, গল্প গুজব করতে না পারে, পড়া বন্ধ রাখতে না পারে, চুপ করে না থাকে, পড়া বলে। এই কাজ হলো 2টা। ওস্তাদের কাজ তাহলে শুদ্ধ করে পড়া বলার যোগ্যতা তৈরি করে দেওয়া। বিশেষ করে বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষা। এই কোরআনে তো অশুদ্ধর কোনো জিনিস এখানে ঢুকানো যাবে না, অশুদ্ধ কোনো অক্ষর পড়ানো যাবে না, কোথাও অশুদ্ধ রাখা যাবে না। সুতরাং ওস্তাদকে সেই শুদ্ধ করার টেকনিক ট্রেনিং আমাদের কাছ থেকে নিতে হবে। আর শুদ্ধ করে পড়া বলার যোগ্যতা ছাত্রছাত্রীকে তৈরি করে দিবে। আমি যতটুকু পড়ি, আমি যতটুকু বলে দেব, ততটুকু যেন শুদ্ধ হয়, ততটুকু যেন শুদ্ধ হয়। এরপরে ওই শুদ্ধ বলাটা আমরা তাকে ধুলাই দেব। ধুলাই মানে তো আপনারা বোঝেন যে দাঁড়িয়ে পড়া একটানা বলতে থাকা। ওইটুকু পড়া পাকা হয়ে গেলে তারা বসে যাবে। তাহলে ক্লাসে ওস্তাদের কাজ মোট কয়টি? ক্লাসে ওস্তাদের কাজ মোট 2টি। 1 নম্বর শুদ্ধ করে পড়া বলার যোগ্যতা তৈরি করে দেওয়া। 1 নম্বর শুদ্ধ করে পড়া বলার যোগ্যতা তৈরি করে দেওয়া। 2 নম্বর ছাত্র ছাত্রীদের সব সময় পড়ায় ব্যস্ত রাখা। 2 নম্বর ছাত্র ছাত্রীদের সব সময় পড়ায় ব্যস্ত রাখা। অর্থাৎ আমি শুদ্ধ করে একটা বার পড়া বলে দিলাম, 1 বার 2 বার 3 বার, যতটুকু সময় তার দরকার হয় শুদ্ধ করে পড়া বলতে, ততটুকু সময় আমি আগে বলে দেবো, ওরা পরে বলবে। শুদ্ধ করে পড়া বলার ব্যবস্থা যখন হয়ে গেল, যোগ্যতা যখন তৈরি হয়ে গেল, তখন দাঁড়িয়ে ধোলাই দিবে। একটা ছাত্রছাত্রী যেন ফাঁকি দিতে না পারে। সব সময় পাকা না হওয়া পর্যন্ত তারা পড়া বলতে থাকবে, পড়ায় ব্যস্ত রাখবো। পড়ায় ব্যস্ত রাখতে রাখতে সে পড়া পড়তে 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 সে কী করবে? বসে যাবে। বসে গেলেই আমাদের কাজ আবার নতুন আর একটা পড়া দেওয়া। তবে এখানে একটা কথা খেয়াল রাখতে হবে যে বৃদ্ধ খাড়া হতে পারে না, দাঁড়াতে পারে না, তাদেরকে বসেই পড়ার অনুমতি দিতে হবে। তাহলে আমরা বুঝলাম যে শিক্ষকের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে শুদ্ধ করে পড়া বলার যোগ্যতা তৈরি করে দেওয়া। শুদ্ধ করে পড়া বলার যোগ্যতা তৈরি হয়ে গেল, এরপরে ধোলাই। ধোলাই মানে
একটানা পড়তে থাকা, পাকা না হওয়া পর্যন্ত, পাকা না হওয়া পর্যন্ত একটানা পড়তে থাকা। ওস্তাদের এটাও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, যেন পড়া যে আপনি বলে দিলেন, সেই বলে দেওয়ার পর থেকে সেই জন্য পাকা না হওয়া পর্যন্ত এই পড়া থেকে সরে না দাঁড়ায়, পড়া থেকে যাতে সরে না দাঁড়ায়, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। সুতরাং আজকে আপনাকে ক্লাসের যে কথাটা বললাম, আপনিও গল্প বলার সময় পাবেন না, ছাত্রছাত্রী গল্প বলার সময় পাবে না, গল্প করার সময় পাবে না। যতটুকু 1-1.5 ঘন্টা ক্লাস, প্রথমেই এসে সালাম দিলেন, কেমন আছে তারা জিজ্ঞাসা করলেন, ওরা আপনাকে জিজ্ঞাসা করলো, হাজিরা করলেন। এরপরে যে শুরু হলো পড়া, পড়া শুরু হলো, শেষ না হওয়া পর্যন্ত একটানা পড়া চলতেই থাকবে, চলতেই থাকবে। তারপরে শেষ হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই কথা বলে আপনি ছাত্রীদের কাছ থেকে বিদায় নিলেন, ক্লাস শেষ হয়ে গেল। এভাবেই আমাদের বৈজ্ঞানিক পদ্ধতি কোরআন শিক্ষার যারা মুআল্লিম হতে চান, তাদেরকে এই কৌশলগুলো আপনাকে শিখতে হবে। যখন মাঝে মধ্যেই যখন আমরা ঢাকায় আমাদের প্রশিক্ষণ সেন্টারে, আমাদের হেড অফিসে যখন আমরা আপনাদেরকে 2-1 দিনের জন্য ডাকবো, তখন প্র্যাকটিক্যাল আপনাদেরকে 2-1 দিনের জন্য আসতে হবে। এই জন্য যারা আমাদের কোর্সে অংশ নিচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করে আগেই নামটা রেজিস্ট্রেশন করে নিন। আল্লাহ পাক আপনাদেরকে কোরআনের শিক্ষক হওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আমাদের এই অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন। ভালো না লাগলে কিচ্ছু বলবো না, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এই আশা রেখে আজকের এই ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।